নমস্কার, আমি ডক্টর পার্থরঞ্জন দাস, কলকাতা ওমেন্স ক্লিনিক, দক্ষিণ কলকাতায় অবস্থিত একটি লো কস্ট আইভিএফ ইনস্টিটিউট, যেখানে আমরা অনেক কম পয়সাতে আইভিএফ এ কাজ করে থাকি। তো তার আমি জয়েন্ট ডাইরেক্টর হিসেবে আপনাদের কাছে এলাম। কয়েকটা জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে আইভিএফ এবং আইইউআই এর কোনো কোনো মাসে সাকসেস রেট কিন্তু সব ইনস্টিটিউটেই কমে যায়, আবার কোনো কোনো মাসে দেখা যায় যে তাদের আইভিএফ এ সাকসেস খুব হাই। সেটার কারণ কি? সেটার কারণ হিসেবে আমরা সকলেই জানি যে যে কোনো সময় আইভিএফ যদি করা হয় বা আইইউআই করা হয়, এমনিতে আইইউআই এর সাকসেস রেট হচ্ছে 15 থেকে 18%। মানে 100 জন পেশেন্টে যদি আমরা আইইউআই করি, তাহলে ইউজুয়ালি 15 থেকে 18 জনের প্রেগনেন্সি আসে, যদি তাদের হাজব্যান্ডের শুক্র খুব ভালো থাকে, যদি ওয়াইফের এগসের কোয়ালিটি ভালো থাকে, এবং যদি তার ফ্যালোপিয়ান টিউব ঠিক মতো করে ফাংশন করে। এটা হয়ে গেল আইইউআই এর। আর আইভিএফ হলো যদি আমরা হাজব্যান্ড এবং ওয়াইফের কাছ থেকে ভালো কোয়ালিটির শুক্রাণু এবং ডিম্বাণু পেয়ে থাকি, এবং যদি তাদের ঠিক মতো করে আমরা তাদের এমব্রায়ো মানে ভ্রূণ তৈরি করে থাকি, এবং তার এন্ডোমেট্রিয়াম এবং ইউটেরাস যদি ভালো হয় এবং সঠিকভাবে যদি আমরা এমব্রায়ো ট্রান্সফার করি, তাহলেও কিন্তু সাকসেস রেট 65 থেকে 75% ভেতরেই থাকে। তার বেশি যদি ওঠে তাহলে সেটা কিন্তু আনস্টেবল। মানে কোনো কোনো মাসে হয়তো তার 80% সাকসেস রেট হলো বা 85% হলো, মানে 100 জনের মধ্যে 80 জনেরই পজিটিভ আসলো, কিন্তু ওভারঅল দেখা যাবে যে পরের মাসে হয়তো আবার 60% ব্যাক করে আসলো বা 50% ব্যাক করে আসলো। সেইটার কারণ কি? সেটার কারণ হিসেবে আমি আজকে আমরা পরপর কয়েকটা এটা নিয়ে এপিসোড তো করবো। তার মধ্যে প্রথম যে এপিসোডটা আজকে আমি করব, সেটার কারণ হচ্ছে হাজবেন্ডের শুক্রের ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট। এইটা কিন্তু সব জায়গায় করা হয় না, যদিও যদি কেউ পার্সোনালি আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো আইইউআই, আইভিএফ, যে কোনো ইনফার্টিলিটি পেশেন্টের ক্ষেত্রে প্রথমেই ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্সটা করিয়ে নেওয়া উচিত। তার কারণ হচ্ছে হাজবেন্ডের যে স্পার্মটা আমরা দেখি, সেই স্পার্মের বেসিক টেস্টের মধ্যে তিনটে জিনিস আমরা দেখি। আমরা দেখি তার সংখ্যায় কীরকম আছে, তার মোটিলিটি আছে কিনা, মানে শুক্রটা এগোচ্ছে কিনা, এবং শুক্রটাকে দেখতে কীরকম। যদি দেখা যায় যে শুক্র 4%-এর থেকে বেশি ভালো আছে, তাহলে ইউজুয়ালি কিন্তু ম্যাক্সিমাম সেন্টারেই ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট করা হয় না, যদিও সেটা করা উচিত। তার কারণ দেখা গেছে যে রিকারেন্ট প্রেগনেন্সি ফেলিয়ারের ক্ষেত্রে, ইডিওপ্যাথিক ইনফার্টিলিটি, মানে সব কিছু ঠিক আছে অথচ প্রেগনেন্সি আসছে না, ফেইল্ড আইইউআই, ফেইল্ড আইভিএফের ক্ষেত্রে, তখন আমরা ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্সের দিকে ইনক্লাইন্ড হই, মানে তখন ডাক্তারবাবুরা অ্যাডভাইস করেন। কিন্তু ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্সটা একটা এমন জিনিস, হয়তো দেখা গেল যে পেশেন্টের কাউন্টও ভালো, শুক্রটা এগোচ্ছেও ভালো, দেখতেও ভালো, কিন্তু তার যখন আমরা ডিএনএ ফ্র্যাগমেন্টেশন, মানেটা কি? ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হচ্ছে ইন্ডিভিজুয়াল শুক্রর মধ্যে যে ক্রোমোজোমের প্যাটার্ন আছে, সেই ক্রোমোজোমের প্যাটার্নটা ঠিক নয়, মানে অশুদ্ধ, অপরিপক্ক। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ডিএনএ দিয়ে যে ভ্রূণ তৈরি হবে, সেটাও কিন্তু ক্রোমোজোমালি অ্যাবনর্মাল হবে। এবং ক্রোমোজোমালি অ্যাবনর্মাল ভ্রূণ যদি তৈরি হয়, সেটা দিয়ে প্রেগনেন্সি আসলেও প্রকৃতিই কিন্তু ওকে বাইরে বার করে দেবে, প্রকৃতিই কিন্তু ওকে রাখবে না। সেক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্টের আইভিএফের পরে বিটা এইচসিজি হয়তো তার ভালো আসলো, 400 বা 500 আসলো, কিন্তু তার 1-1.5 মাসের আগেই দেখা গেল তার ব্লিডিং হয়ে গেল, ব্লিডিং হয়ে সেটা কিন্তু নষ্ট হয়ে গেল প্রেগনেন্সিটা। তার মানেটা হচ্ছে যদি ভ্রূণের কোয়ালিটি ভালো না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার কিন্তু প্রেগনেন্সিটা কন্টিনিউ করার চান্স খুব কম থাকে। এবং আমরা দেখেছি ওভারঅল যে আইভিএফের মধ্যে কিন্তু প্রেগনেন্সি পজিটিভ আসার পরেও আমরা কিন্তু দেখেছি যে অনেক পেশেন্টের তাদের প্রেগনেন্সি কিন্তু নষ্ট হয়ে গেছে। সেই জন্য প্রাথমিকভাবে এটার পেছনে আরও অনেক কারণ আছে। ডিএনএ ফ্র্যাগমেন্টেশন করতে আমাদের এখানে খরচা 3,500 টাকা। আমরা কিন্তু সমস্ত পেশেন্টদেরই অ্যাডভাইস করি যে আপনারা ডিএনএ ফ্র্যাগমেন্টেশনটা করবেন। যদি মোটামুটি 14%-এর থেকে কম থাকে, তাহলে হচ্ছে ভালো, মানে ম্যাক্সিমাম ডিএনএই হচ্ছে নন ফ্র্যাগমেন্টেড। যত বেশি ফ্র্যাগমেন্টেশন হবে, ছেঁড়া ছেঁড়া হবে ডিএনএটা, সেটা খারাপ। যদি দেখা যায় যে 15% থেকে 25%-এর মধ্যে আছে, তাহলে ভালো, মানে ইকুইভোকাল, মাঝামাঝি। আর যদি দেখা যায় 25% থেকে 30%-এর উপরে আছে, তাহলে আমরা বলি সেটা ভালো না, সেটাকে ঠিক করতে হবে। যদি দেখা যায় যে এই যে ডিএনএ ফ্র্যাগমেন্টেশনের পেছনে কী কী কারণ থাকতে পারে, তার পেছনে অনেক কিছুই কারণ থাকতে পারে। ইনফেকশন থাকতে পারে, ভাইরাল ইনফেকশন থাকতে পারে, ভেরিকোসিলের জন্য, টেম্পারেচার অল্টারেশনের জন্য হতে পারে। এবং এই যে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন যদি ডিফেক্টিভ হয়, তাহলে মেন প্রবলেমটা হচ্ছে যে সেই যে ডিফেক্টিভ যে ভ্রূণটা বা ডিফেক্টিভ যে আপনার যে মানে স্পামটা, সেইটা কিন্তু আরওএস, মানে তার একটা
প্রকৃতিগতভাবে দিক থেকে তার আরও বেশি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবং সেটাকে ঠিক করার জন্য ওষুধপত্র আছে। কিছু কিছু জিনিসপত্র কিন্তু 3 মাস 4 মাস বা কিছু কিছু মেডিসিন 3 মাস 4 মাস যদি কন্টিনিউয়াসলি খাওয়া যায় এবং তারপরে যদি আমরা আবার তাকে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন করি, সেটা কিন্তু ঠিক হয়ে যায়। আরেকটা জিনিস, যে ভালো জায়গা থেকে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন করাটা খুব ইম্পর্টেন্ট। যারা ঠিকমতো করে ইকুইপ নয়, যারা ঠিকমতো করে স্লাইড করতে পারবে না, যারা অনেক কম সময় দিয়ে কাজটা করবে, হয়তো দেখা গেল যে বাইরে একটা জায়গাতে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন তার খারাপ এসছে, কিন্তু আমরা যখন সেই পেশেন্টকে এখানে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন করলাম, দেখলাম ভালো এসছে। সুতরাং সেটাও খুব মাথায় রাখতে হবে। এটা করে তারপরে আপনারা আইইউআই করুন বা ইভিএফ করুন, যে কোনো কাজটা করলে সাকসেস রেট কিন্তু বাড়ার একটা চান্স থাকে। তো এইটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এটা আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।